উত্তরাতে রাত দক্ষিণে আমার স্বামী গুলি মাথায় পড়ে মানে উনি মারা গেছে। ওইখান থেকে হাসপাতাল নিয়ে গেছে, আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যে উনি মারা গেছে। তখন আমার দেওয়ার আমার শ্বশুর নিয়ে যায় ওনার লাশ নিয়ে দেশে নিয়ে মাটি আমার মাথাতে ভাবে গুলি লাগছে, ওনার মাথার থেকে পুরো মুজব বাইরে আমাদের গুলি লাগছে। আমি তার সঠিক বিচার চাই, যারা এইভাবে নির্মমভাবে আমার স্বামীকে নিয়ে গেছে। আমার থেকে নতুন বাচ্চা আছে, একটা 7 বছরের, একটা 3 বছরের, আমার এখন 8 মাসের গর্ভ। আমি আমার কোনো রুজি করার কোনো কেউ নাই, আর ওর মা বাবার আর্থিক অবস্থা ভালো না, আমি ওর উপরে থাকতাম। ঢাকা মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক অবতার শহীদ পরিবারের প্রতি সমবেদনা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার শহীদ পরিবারের ভাই বোনেরা এবং নেতৃবৃন্দ সকলকে আমার আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাতে হচ্ছে, গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফায়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি 27 নম্বরে পুলিশ এবং তৎকালীন স্বৈরাচার দোসরদের নির্মম গুলিতে নির্মমভাবে সে নিহত হয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করতেছি এবং আপনাদের কাছে আহ্বান জানাবো, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, শহীদের মর্যাদা দান করেন। আর আমি সেই সাথে বর্তমান ইন্টিরিয়র গভর্নমেন্ট এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আপনাদেরকে আহ্বান করবো এই মেসেজটা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য, যে ফ্যাসিস্ট সরকার, যে স্বৈরাচার সরকার নিরস্ত্র ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে এই দেশ থেকে পলায়ন করেছে, তাকে বিচারের অতি বিলম্বে বিচারের আওতায় এনে তার যেন অনতি বিলম্বে ফাঁসি কার্যকর করা হয়। আমার মোহাম্মদ ফরিদ 5 তারিখে গুলি খাইছে, 6 তারিখে মেডিকেলে মারা গেছে। আমার এই ফরিদলেই আমার ভরসা আছিল, ওই আমার সংসারের ঢাল ধরছে। আর 5 তারিখে আয়া মাগো মানুষ আমরা গরু আমরা মৃত্যু মতো মায়াটা আমরা যাই গার্মেন্টসও কাজ করতাম। আমার তেড়ে না দেখে না সইতে নামে আইছে। আমি কি বাবা আমরা গরিব মানুষ যায় কি করবো, এত 1000 হুজুর মারা যায়, ছাত্র মারা যায়, আমরা গরম হয়ে থাকবো। আমার কুতে আয়া 5 তারিখে গুলি খেয়েছে হাসিনা লামানোর আগে, 6 তারিখে 8টা বাজে মারা গেছে মঙ্গলবারে। আমার এই ভূতে আমার আশা, এই ভূতে আমার অধিক আছে। আমার 2টা ছেলে, একটা ছেলে আমার কোনো কাজ কাম করে না, এই ফলাতেই আমার সংসারের হাল আছে। আমার আর কোনো পথ নাই ওরে, তারা ওরে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি শহীদ ইসুফ সরোয়ারের স্ত্রী বলছি। আমার সাথে 20 জুলাই 1টার সময় পুলিশের গুলিতে নিহত হন। তার কামনা করছি। মারা যায়। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমি আমার স্টক কিনেছিলাম। এখন আমি আমার এই বাচ্চাকে নিয়ে কি করবো? আমি এই সত্যিকারের বিচার চাই, ওর ফাঁসি চাই, যে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করছে। আমি যে একটা মাথা পর্যন্ত জায়গা নাই, একটা ঘর দিব যে মানে ঘরের সব কিছু করছে, সেটা আমি করতে পারলাম না। আমি আর বিচার চাই।
আসসালামু আলাইকুম। আমি শহীদ রিয়াজুল ইসলামের স্ত্রী। সে আমার সাথে একমাত্র ভরসা ছিল, কিন্তু 4 তারিখ বিকালে সে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু আমি শেখ হাসিনার বিচার চাই, আর তার ফাঁসি চাই। আমার স্বামীকে সে খুন করেছে, হত্যা করেছে। আমি তাদের কাছে বিচার চাই। আমি তাদের কাছে বিচার চাই। সে আমার একমাত্র ভরসা ও সম্বল ছিল। আমার 2 বাচ্চা আছে, বাচ্চা 2টো এতিম হয়ে গেছে এখন, কিন্তু সে তো চলে গেছে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ, যাতে শেখ হাসিনার ফাঁসি হয় এবং কি আমার স্বামীর হত্যাকারীর বিচার হোক। আসসালামু আলাইকুম। আমি হতো কামাল মেয়ের বড় মেয়ে। আমরা 4টা ভাই বোন। আমাদের বলতে আমার আপুই ছিল একমাত্র কর্মজীবী, যে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছিল। কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চলতো না। আর 19 জুলাই আমার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরে আমার বাবা মারা যান। আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই। আমরা পুরো এতিম। আমাদের একটা ভাই একদম ছোট। আমাদের বাড়িতে একটা ঘর বাড়িও নেই যে আমরা থাকবো, ওরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের। আমি আমার বাবার খুনিদের বিচার চাই। আমার বাবার খুনিদের আমি ফাঁসি চাই। যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমার স্বামী মারা গেছে 20 জুলাই শনিবার রায়ঘাট মারা গেছে। উনি 7টা গুলি খেয়েছে। রায়ঘাট মারা গেছে। আমি শেখ হাসিনার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করছে তাদেরকেও বিচার চাই। আসসালামু আলাইকুম। আমি শহীদ মোহাম্মদ রিজনের স্ত্রী। আমার স্বামী যাত্রাবাড়িতে ওখানে কাজ করতো। ওখানে পুলিশের গুলিতে মারা যায়। আমার 3জন ছেলে মেয়ে আছে। উনি একমাত্র আমাদের সংসারের ভরসা ছিলেন। এখন আমরা কি করবো জানি না। আমি এই সরকারের ফাঁসি চাই। আমার স্বামীর হত্যাকাণ্ডের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমার ভাই হৃদয় এই যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছে। ওটা আন্দোলনই ছিল। আমার ভাই 4 বোন, 1 ভাই। তার 2টা ছেলে আছে ছোট ছোট। একটা আছে 4 বছর, একটা আছে 4 মাসের। আমার ভাইয়ের উপরে সব সংসারটা চলতো। আমার মা বৃদ্ধ মানুষ, কোনো কাজ করতে পারে না। আমাদের দেশে কোনো বাড়ি ঘর নাই। এই খুনি শেখ হাসিনার বিচার চাই। আপনারা সবাই সহযোগিতা করবেন। শহীদ আলামিনের গর্বিত মা মনিহার খালাম্মাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ আলামিনের আম্মা। কিছু কথা বলতেছি। আমার 8টা মেয়ে, একটা ছেলে। আমার দুনিয়াতে আর কেউ নেই। আমার ছেলে হাসিনা নামে 3টা বাজে, 3:30 বাজে যায়। আবার তারা গুলি করে। আমি বিচার চাই, ফাঁসি চাই। আমি আর কিছু চাই না। আমার ছেলের হত্যার বিচার চাই। আমি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শহীদ যুব
জুবায়েরের সম্মানিত পিতা, গর্বিত পিতা কামাল উদ্দিন সাহেবকে কথা বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম আমার ছেলে হাফেজ জুবায়ের আহমদ মাদ্রাসায় বিধান জামাতের ছাত্র ছিলেন। মাদ্রাসার সামনেই হাসিনা তার 5 আটা গোলাম ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ তার 5 আটা গোলাম যারা ছিল সকলের ফাঁসি চাই। আমাদের বাচ্চারা কেন গুলির আঘাতে ইন্তেকাল করল? এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করার মতো না। যার গেছে তার কলিজায় সেটাই পাচ্ছে যে। কিন্তু আপনারা সবাই দোয়া করবেন সকল শহীদ যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের চাদর দিয়ে প্রত্যেকটা পরিবারকে আবৃত করে রাখেন।